নমস্কার বন্ধুরা, বর্ধমানে চলে এসেছি অঙ্কিলিং বাড়ি শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ আশ্রম। এই যে দেখুন গেট, বর্ধমান তেলিপুকুর পূর্ত ভবনের কাছে। ভেতরে প্রবেশ করেছি। এই যে দেখুন অং অং ক্লিং ক্রিং লেখা আছে। ঠাকুরগুলো এখানে আছে, দেখুন মা কালী আছে, তারপর পরপর ঠাকুর আছে এখানে। আর এই নিচেতে জানেন তো সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ পথ আছে এই নিচে দিকে। এই যে এই নিচে দিকে বাঁদিকে এইখানে আছে সুড়ঙ্গ পথ। আর মহারাজ আছেন, মহারাজ পুজো করছেন, প্রসাদ দিচ্ছেন সবাইকে। এই মহারাজ আগে ছিলেন, উনি এখানে সব কাজ দায়িত্ব পালন করেছেন, পুজো করেছেন। এখন মহারাজ দেখুন পুজো করছেন, ভক্তরা সবাই আসছে, প্রসাদ দিচ্ছে সবাইকে। আমরা এলাম, আমাদেরকেও প্রসাদ দিয়েছে। তারপর এখানে অন্ন প্রসাদ পাওয়া যায়। ভেতর দিকে চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতর দিকে। চলুন, কি সুন্দর লাগছে দেখুন। অনেক বড় আশ্রম, অভয়ানন্দ আশ্রম। এটা হচ্ছে তুলসী মঞ্চ। দেখুন আশ্রমটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ভেতর দিকে চলুন, দেখবেন খুব সুন্দর লাগবে আশ্রম দেখতে। আমরা অঙ্কিলিং বাড়ি বলি, অঙ্কিলিং বাড়ি যাই আসি। এই যে দেখুন ভেতর দিকে চলুন, দেখুন ভালো লাগছে। অভয়ানন্দ আশ্রম, বর্ধমান। দেখছেন তো কি সুন্দর দেখতে। মহারাজরা এখানে থাকেন, তারপর পুজো করেন, উৎসব হয়। মাঘী পূর্ণিমাতে হয় উৎসব, শিবরাত্রিতে উৎসব হয়, আর হয় রাস পূর্ণিমাতে উৎসব হয় এই আশ্রমে। এই যে ভেতর দিকে চলুন, ভেতর দিকে দেখুন। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই যে গেট আছে, গেটের ভেতরে প্রবেশ করতে হবে। একটা প্রথমে পেরিয়ে এলাম, তারপরে এটা 2 নম্বর গেট। এই যে দেখুন 2 নম্বর গেটের ভেতর দিকে এইভাবে যেতে হবে। এদিকে গাছ লাগিয়েছে, পালং শাক, তারপর মূলো শাক, গাছগুলো লাগিয়েছে। ধনে পাতা আছে, আরও অনেক রকম গাছ এখানে আছে দেখুন। খুব সুন্দর আশ্রম, এলে খুব শান্তি লাগবে জানেন তো। এই আশ্রমে যদি আসেন দেখবেন কি ভালো লাগছে, শান্তি লাগছে। ভেতরে চলে এসেছি, দেখুন দেখুন চারদিকে আশ্রম আছে। আর এখানে অন্নপ্রসাদ দুপুরবেলাতে পাওয়া যায়, কোনো মূল্য লাগে না। খুব সুন্দর অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। এই যে ভেতরে দেখুন, এই একটা মন্দির। যখন উৎসব হয় জানেন তো এমন বেশি ভিড় হয় যে ভেতরে প্রবেশ করাই মুশকিল হয়ে যায়। এই যে দেখুন মন্দিরের ভেতরে চলে এসেছি। এই 2 নম্বর মন্দির, যে ওপরতলা মন্দিরটা দেখালাম বাইরে থেকে, দূর থেকে দেখালাম, এই মন্দিরের ভেতরে এখন এসেছি। এই যে দেখুন ওপরতলাতে মন্দিরে এসেছি, এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা দেখুন, আমি দেখছি একসাথে, আপনাদের সাথে দেখছি, দেখতে বেশ ভালো লাগছে। এইদিকে বাসগুলো যাচ্ছে, তাই দেখাচ্ছি ওপর থেকে। একটু ওপরের মন্দিরে আছি, ওপরের মন্দির থেকে দেখাচ্ছি। এই যে দেখুন মন্দিরগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর মন্দির বলুন তো, দেখতে কি ভালো লাগছে। এই আশ্রমে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। এসে অন্ন প্রসাদ পেয়ে যাবেন, আর সারাদিন কাটাবেন আশ্রমে। একদিন এসে দেখুন খুব ভালো লাগছে। যদি বর্ধমান স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে এই আশ্রম টোটো চেপেও আসা যাবে, বাসে চেপেও আসা যাবে। টাউন সার্ভিস বাসগুলো আছে, বাসে চেপে
ভাড়া 10 টাকা নেবে, চলে আসবেন। টোটোতে 15 টাকা নেবে ভাড়া। এই আশ্রমে অভয়ানন্দ আশ্রম, কি সুন্দর আশ্রম দেখুন। এই আশ্রমের এখন ভেতর দিকে আছি। এই ভেতরে এখানে ভোগের ব্যবস্থা আছে। সবাই আজকে এসেছে 40 জন আজকে দুপুরবেলাতে অন্নপ্রসাদ পেয়েছে। 40 জন প্রত্যেক দিন আসে, 40 জন 42 জন করে আসে প্রত্যেক দিন। অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে প্রত্যেক দিন। গাছ লাগিয়েছে দেখুন, এই যে গাছ লাগিয়েছে। কি সুন্দর আশ্রমটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ভেতর দিকে চলুন, দেখুন কি ভালো লাগছে দেখুন দেখতে। আর এখানে দেখুন গাছগুলো লাগিয়েছে খাঁটি একদম। এই যে মূলো গাছ, তারপর পালং শাক, এই যে ধনে পাতা, তারপর একদম খাঁটি। আর এই খাঁটি রান্নাগুলো, এই খাঁটির যে গাছগুলো আছে ধনে পাতা, এইগুলো সব খাঁটি রান্না করেছে মহারাজ, আজকে নিজের হাতে রান্না করেছে। আর খুব স্বাদ, খেতে খুব স্বাদ। এই যে দেখুন সবাই মিলে দেখুন দুপুরে খাচ্ছে দেখুন সবাই। এই যে ভাত দিয়েছে, ভাতের সঙ্গে পালং শাক দিয়ে একটা তরকারি, তারপর ধনে পাতা দিয়ে মুগের ডাল, তারপর চাটনি, অনেক কিছু ব্যবস্থা আছে। খুব সুন্দর আশ্রম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, প্রিয়জনদের শেয়ার করে দেবেন।